জানি জানি আমি ভিডিও না দেওয়ার কারণে তোমরা আমাকে অনেকটা মিস করেছো, কিন্তু কি করি বলো, গত কয়েকটা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও শ্যুট করা হলেও সেগুলো এডিট করার সময়ই পাইনি। তবে তোমরা একদম চিন্তা করো না, তোমাদের জন্য কিন্তু আমি আমার প্রতিদিনের অনেক অনেক গল্প জমিয়ে রেখেছি। আর একটা কথা একদমই না বললেই নয়, আমার ভিডিও না আসায় অনেকেই আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছো আমি ঠিক আছি কিনা, ভিডিও কেন দিচ্ছি না। আর তাদের মধ্যে একজন হলো শুভশ্রীদি। হ্যাঁ দিদি, আমি একদম ভালো আছি। কিভাবে যে তোমরা আমাকে নিজেদের ঘরের মেয়ে বানিয়ে ফেলেছো আমি সত্যিই বুঝতে পারিনি। যাই হোক, এবার আসি আজকের গল্পে। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমরা বেরিয়েছিলাম একটু শপিং করতে, তবে আমাদের মেন উদ্দেশ্য ছিল আসলে জুতো কেনা। তো সিলেদাসে এসে দেখি এখন থেকেই মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে, এত ভিড়, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। তো জুতো কেনা হয়ে গেলেই আমাকে দিদি একটা নিয়ে গেল নতুন মার্কেটে, এটার নাম বোধহয় শ্রীরাম মার্কেট। সত্যি বলছি আমি এর আগে এখানে কখনো আসিনি, আর প্রথমবার এসে আমার এমন একটা ফিল হচ্ছিল যে দিদি আমি সত্যিই কলকাতায় আছি তো না ভুল করে বিদেশে চলে এসেছি। আসলে জায়গাটা আমার কাছে একদম নতুন বলেই মনে হয় আরও বেশি অন্যরকম লাগছিল। তবে যতই কেনাকাটা করি না কেন, যেহেতু দুপুরে বেরিয়েছিলাম ততক্ষণে আমার পেটে এমন হাহাকার শুরু হয়ে গেছে, মানে পেট জানা বলছে দিদি শপিং পরে করো, আগে আমাকে বাঁচাও। তো এসেছিলাম আমরা একটা ছোট্ট ক্যাফেতে। তবে একটা জিনিস বুঝলাম, খিদে যখন পেটে থাকে তখন রেস্টুরেন্টের নাম ধাম কিচ্ছুই মাথায় থাকে না। তবে এখানে এসে খুব একটা যে পেট ভরেছে তা বলবো না, কারণ এখানে শুধু স্ন্যাক্সই পাওয়া যায়। যাই হোক, তাও আমরা এগুলো দিয়েই পেটকে এখন ঠান্ডা করার চেষ্টা করছিলাম। আমাদের মতো সাধারণ ছাপোষা ঘরের মানুষদের কাছে মাঝে মাঝে ছোটোখাটো রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়াটাও কখনো কখনো একটা ছোট্ট স্বপ্নের মতো। তো যাই হোক, আমাদের ছিল আরও একটা নিমন্ত্রণ বাড়ি সেদিনই। তো আমরা সবাই মিলে একেবারে সেখানেই চলে গেছিলাম। এখানে হচ্ছিল বড় ঠাকুরের পূজা। আর এখানে সিন্নি করার দায়িত্বে কে ছিল বলো তো? ঠিক ধরেছো, আমার জিজু। তো আজকের দিনটা ছিল এরকমই খুব সাধারণ। আর তোমরা যারা আমার ভিডিও না আসায় চিন্তা করছিলে, কমেন্ট করছিলে, তোমরা যে আমার ভালো থাকা নিয়ে এতটা ভাবো, আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এই এতটা ভালোবাসা তোমাদের জন্য।